মামুন মেম্বার হত্যাকাণ্ডের মূল হোতা এএসপি আনিসুজ্জামান লালন সহ অপরাধীদের বিচারের দাবিতে শত শত পুরুষ মহিলাদের বিক্ষোভ ও মানববন্ধন। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মামুন ও রশিদ ৪০ নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার ২৪শে আগস্ট সকালের দিকে সদর উপজেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। একই এলাকার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আনিসুজ্জামান লালনের হুকুমে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। লালন এসপির নির্দেশে এবং কাজে লাগিয়ে তারা এই কাজগুলো করছে। আপনি মামুনের মা? জি। আচ্ছা, কি ঘটনা হচ্ছে বলেন তো? আর ছেলে 10 জন ওরাও লাগেছে, আমার ছেলেও লাগেছে। আমার ছেলের পিছন থেকে মানুষ হেরে এসে আর ওরা আইসে আমার ছেলে পূর্ব শত্রুতা। আমার ছেলের ওরাই মারিয়েছে। আমি লালন এসপির ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমার স্বামীকে যে খুন করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে তাদের অবশ্যই ফাঁসি চাই, কারণ আমার বয়সের কোনো কিছুই হয়নি, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে এলোমেলো করতে চলে গেছে। তার জন্য আমি মানুষের তার জন্য প্রচুর আমি পরিমাণে তাদের শাস্তিমূলক শাস্তি চাচ্ছি। এইভাবে কেউ কারোর মারতে পারে না, মারা ঠিকও নাই, তারপরেও সেভাবে রয়েছে। পেটের মধ্যে 1 বছর 8 মাস। আমার স্বামীকে যে খুন করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে তাদের অবশ্যই ফাঁসি চাই। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালনের বিচার ও ফাঁসি চেয়ে ঘটনার পরের দিন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহত মামুন মেম্বার সমর্থিত শত শত পুরুষ মহিলারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মহিলাদের গায়ে হাত দিয়া ঘরে পুলিশ ঢুকায় না, পুলিশ সাথে করে লোকজন সাথে করে এসে মারধর করা সবকিছু করেছে লালন এসপি। কারণ এটা হয়েছে বাপ চাচা ভাইস্তে ভাই দিয়ে এটা করাইছে লালন এসপি। সবাই এটা মিলিয়ে করাইছে। সিরাজুল দিয়ে মাসুদ দিয়ে ওহাবার মিডিয়া সবাই সব এর পিছনে সব একই লোক। ওই এসপি লালন এসপি ও বাড়ি এখানে এসে করুক বা ফোনে করুক, ও একমাত্র সপ্তাহে 2 দিন আসে মিটিং করে যায় আর ফোনে সব কিছু মূলে সেই সব কিছুর মূলে ওই লালন এসপির ফাঁসি চাই, ফাঁসি চাই। সাতাকার বাড়ির উপর আসে নির্যাতন করে গেছে, মহিলারা কিভাবে নির্যাতন করে দেখেন। আমি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ বাসিন্দা। আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় খুব অশান্তিতে বিরাজ করতেছি। এই গ্রামে প্রায় 2200 ভোটার, শিশুসহ সব মিলিয়ে প্রায় 3500 জনগণের বসবাস। এই গ্রামে দীর্ঘদিন ধরে আমরা অনেক শান্তিতে বাস করছিলাম, কিন্তু আমাদের গ্রামে সম্প্রতি হাঙ্গামায় এবং বিচার বিশ্লেষণের কারণে এলাকার জনগণের বিশৃঙ্খলা সৃষ্টিরকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় নতুন একটা এসপি হয়ে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে আমাদের সাধারণ জনগণকে দীর্ঘদিন ধরে জ্বালিয়ে আসছে। সাধারণ জনগণ আমরা ঠিকমতো চলতে পারি না, তারা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই গোষ্ঠীর উপরে, আমাদের সাধারণ জনগণের উপরে তারা দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। এই এসপির নাম হচ্ছে লালন, আনিসুজ্জামান লালন। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গায় পোস্টিং ছিল। তিনি মাঝে মাঝে চুয়াডাঙ্গা থেকে আসে, আবার তার নিজের লোকজনকে, তাদের কমকে, জাতিকে, গোষ্ঠীকে জাগ্রত করে দিয়ে তিনি আবার চলে যায়, যে এলাকায় নোংরা রাজনীতি করে। ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে তারা স্কুলে আসতে দেয় না। আমাদের গ্রামে যে সম্প্রতি যে গ্যাঞ্জামগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, তার মধ্য থেকে সম্প্রতি গত দিনের যে গ্যাঞ্জাম 24 তারিখের, এই গ্যাঞ্জামে ওরা জোরপূর্বক ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের গ্রামের যে মেম্বার, বর্তমান রানিং যে মেম্বার মামুন মেম্বারের উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে তার ভাই ভাইস্তে ঠেকাতে গেলে তাদেরকেও মারে, অনেক লোক আহত হয়।
এবং তিনি এক পর্যায়ে মারা যান। আর লাস্ট পর্যায়ে এখানে একটা বোম মারে, গুলি মারে, আশপাশের জনগণ সবাই দেখেছে স্বচক্ষে। আমরা এর সুস্থ এবং সঠিক বিচার চাই। লালন এসপির নির্দেশে এবং কাজে লাগিয়ে তারা এই কাজগুলো করছে। তাই বাংলাদেশের জনগণের কাছে আপনারা যারা যারা দেখবেন এই ভিডিও, আমরা সকল মিলে আমরা এখানে সমস্ত জনগণ আছি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়। ও দবির হচ্ছে এই এসপির সাথে সহযোগিতা করি এই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। কালকে পরপর 5টা গুলি চালাইছে। 5টা গুলি চালানোর পরে আমরা সেখন ছত্রভঙ্গ হয়ে আমরা বাড়ি ছাড়ি দিই, ঠিক আছে। তারপরে ওরা মনে করেন কন্দপুর দিয়া দি গাংপাড়া দিয়ে আইসি মনে করেন লোকজনগুলা মারি ফেলাইছে। পাড়ার মেহেদি অস্ত্র পাঠাইছে এবং সহযোগিতা করছে সন্ত্রাসী কার্যকলাপগুলা এই দবির আর আছে লালন এসপি এটি সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। ও সংগঠন আওয়ামী লীগের তরফের থেকে চালিয়ে যাচ্ছে চরমে। ওরা গ্রামে কাউকে বাঁচতে দেবে না, এই কথা বলছে এখনো। আরো সিরাজুল মাসুদ এর বিচার চাই আমরা, একটা তদন্ত বিচার চাই। কোনো ভূমিকা পাইনি আমরা, পুলিশের আমরা কোনো ভূমিকা পাইনি। পুলিশ আরো ওদের পক্ষ নিয়ে এসে আমাদের লোকের ঘর বাড়ি কুপাইছে। লালন এসপি যখন এসপি ছিল না তখন কিন্তু এত ক্ষমতা ছিল না। আওয়ামী লীগের বিএনপি যখন হয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় যায় কিন্তু হলো এই ঘটনাগুলো ঘটাইছে, বুঝছেন। আর যেহেতু আমার ভাই সকল প্রথমে আমার মেম্বারের পর আক্রমণ বেশি, এদের আমি মনে করেন যে সঠিক বিচার চাই, বুঝছেন। এই বিচারটা আপনারা ন্যায্য বিচার করবেন। আর দ্বিতীয়ত আমাদের বাড়ি ঘর সব পুরাই আগুন ধরাইছে, এটাই দাবি, তাছাড়া কোনো দাবি নাই। লালন এসপির বঞ্চিত করবেন আপনারা। পুলিশ নির্যাতন করেছে মহিলারা, পুলিশ সঙ্গে করে নিয়ে আসে প্রতিটা মেয়ের নির্যাতন করেছে, মারিছে। বৈঠক করে সবাই মিলে বসে সমালোচনা করেছে। মামুনুর রশিদ যখন ওরা মারি ফেলে ওরা দৌড়িয়ে এদিকে চলে আসে। এই আসার পরে এই বাড়িতে আগে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পরে এই লুটপাট শুরু করে আগুন ধরে দেয়। পাশে আমার বাড়ি, আমার ভাইস্তে চাচা আমি, আমার বাড়িতে যে লুটপাট শুরু করে এবং আগুন ধরে যায়। পরে আপনি আছেন হচ্ছে মামুনের বাড়ি থেকে 17 লক্ষ টাকা নিয়ে গেছে, আর 5 ভরি গয়না নিয়ে গেছে, রসুন পেঁয়াজ, গরু ছাগল এগুলো সব নিয়ে গেছে। এগুলো তো পাট বেচা টাকা ছিল, গ্যাঞ্জাম চলছিল, পাট বেচা টাকা ছিল এখানে। টাকা পয়সা ছিল আমার ঘরে 1 কোটি টাকা রসুন পেঁয়াজ ছিল পুরা ছাদে। একটু লেডিতে পুড়াইলো, আগে নাপে নিলে তাদের পুড়াইলো। কারা আসছিল পুরাদিন? দেয়ার আলী, জোর আলী, আব্বার নাম শাহাদুদ্দিন মন্ডল। লালন এসপির ভাই, লালন এসপির ছেলে, লালন এসপি এটা করাইলো। তাতে আপনার কত টাকার ক্ষতি হয়েছে আপনি মনে করেন? আমার বহুত টাকা ক্ষতি হয়েছে। 35 লাখ টাকা ছিল, মানে 1 কোটি টাকার জিনিস ক্ষতি হয়ে গিয়েছে। 3 খান খাট, সোফা, আমার 2 টাকার ফ্রিজ, আমার মোটর, 3 খান মোটর। আমার বাড়ির আসবাবপত্র ভাঙি চুরি সবকিছু শেষ করে দিয়েছে। লাস্টে এসে আমার বিচের পাড়ায় আগুন ধরে ওরা এদিক দিয়ে চলে গেছে। গরুর গোখাদ্য নাই, আমার টাকা পয়সা নাই, সবকিছু তো নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। 1 লুঙ্গি 1 গেঞ্জি আছে শুধু। আমার নাম মোহাম্মদ ইখলাসউদ্দিন মামুন, আমার আপন ভাইস্তে। আমাদের যেসব বাড়িঘর ছিল মারিছে, মারার পর আমাদের লোকজন ভীত হয়ে দৌড় মারার পরে বাড়িঘর লুট করে বাড়িঘর সব পুড়াই দিয়েছে। তাহলে আপনারা টোটাল ভিডিও ফুটেজ নিয়ে যান, দেখেন এবং দেশের জনগণকে দেখান। আমরা কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না, যেটা সত্য আপনার সচক্ষে দেখেন। মেয়ে ছেলেকে আঘাত করা হয়েছে, আমার নিজের মাকে ফলা মারিছে, একটা মহিলাকে লাঠি দিয়ে বাড়াইয়ে তার মাথায় ভেঙে ফেলেছে। যাই হোক, আমরা সুষ্ঠু বিচার চাই। সিরাজুল ছিল, মেহেদি ছিল, মাসুদ এবং হারুন অস্ত্র ব্যবহার করেছে। হারুন অস্ত্র ব্যবহার করে গুলি করেছে। হারুন টারুনরা দিয়ে গুলি করেছে। মেম্বারকে মারা স্পটে কে? সিরাজুল
পিতার নাম হায়দার আলী মুন্সি, বাড়ি কে গ্রামে? বাড়ি আসাননগর। মাসুদ, পিতার নাম হায়দার আলী মুন্সি। ডাক্তার আবুল কাশেম, পিতার নাম আনসার উদ্দিন মন্ডল, বাড়ি আসাননগর। হারুন, পিতার নাম মৃত জোহাদ আলী মন্ডল, বাড়ি আসাননগর। ইরা মান্নান, জোর আলী, ধীর আলী, চাঁদ আলী, আর্মি ওহাব, আর্মি বাবলু, আরজ, দবির, মাসুদ, এরা স্পটে ছিল। আরও অনেকেই, হ্যাঁ, আমার ভাগ্নে মামুন মেম্বারকে ওরা হত্যা করছে। আর এই নির্দেশকারী হচ্ছে এসপি লালন। আর এর সঙ্গে ষড়যন্ত্র ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জবিরুদ্দিন বিশ্বাস, সংকট আধিপত্য বিস্তার করে, আধিপত্য বিস্তার করে নিয়ে তারা সপ্তাহে 1-2 বার আসে। তার যে প্যানেল, তার যে গ্রুপ, তার যে লোকজনগুলো আছে, এই প্রতি সপ্তাহে 2 বার এসে তাদেরকে মিটিং করে গ্রামের মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারধর করে আবার চলে যায়। উনি চাই যে এই গ্রামে সবসময় তার একটা বাহিনী আছে, এই গ্রামে সবসময় অস্থিরতা চলতে থাকুক আর ওনার কর্মকাণ্ড চালাতে থাকবে। মামলার প্রক্রিয়াধীন আছি, হয়তো আমাদের মামলা অতি দ্রুতই রিপোর্ট হয়ে যাবে। যেহেতু আমার ভাই মারি ফেলাইছে, সিরাজুল, হারুন, ওহাব আর্মি, লালন এসপি, গোলাপ, মাসুদ আছে, দবির আছে, সিরাজুল আছে, জোর আলী আছে, ধের আলী আছে। আমরা লালন এসপির ফাঁসি চাই। আমার পিছনতে এসে এক বলতে সব খালি বাইরে গিয়েছে, বাড়ি একদম আমার ঘর দুয়ার ভাঙিয়ে একদম শেষ করে টাকা পয়সা যেখানে যাচ্ছিল সব খুঁজে নিয়ে আমার স্বামীর হাত ভাঙি, পা ভাঙি, পা মাসে এখনো সব ওই সিরাজুল, ধের আলী, জোর আলী, এসপি সাতো ভাই সিরাজুল, এসপি সাতো ভাই সিরাজুল, ও বড় সন্তান জোর মারা নিয়ে এই দেশে আগুন ধরিয়েছে। ও তো ভালো লোক না, জোর মারা এত কিছু। ও তো বড় সন্তান লিডার ও সারা দেশে। আর ওর পিছনে রয়েছে হচ্ছে এসপি আশকারা পাইয়া ওই সন্তান সেইটা খুঁজে বেড়ায়। আপনার কে মারছে? আমার মাইছে ধের আলী, মারছে আপনাকে? কি দিয়ে মারছে? ওই নাম দাদি কুপাইলো। এটা আপনার বাড়ির মধ্যে এসে করছে? বাড়ি ঠেকাইছে, ঘর কুপাছে, ঠেকাইছে, আমাকে ঠেকাই দিয়েছে, তুই তোরা তুই কোপ মার দিয়েছে। আচ্ছা হাইজু কাছে বডি নিয়ে দানি তো সিটি চলেছে, তোরা কোপ মারিস আমাকে, ভয়তে সব দৌড় মারছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এএসপি আনিসুজ্জামান লালন তার বাহিনী দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েই থেমে যায়নি। চালিয়েছেন চুরি, ডাকাতি, লুটপাট, ভাঙচুর, বাড়িঘর সহ পাটের গোডাউনে অগ্নিসংযোগ। 1000-1200 মন পাট ছিল। আচ্ছা, তাতে আপনার ক্ষতি পরিমাণ কত টাকা আনুমানিক একটা হবে? আনুমানিক 40-45 কি লাখ। আচ্ছা, এই পাটের গোদাম কি আপনার গোডাউন? আমার বড় ভাই, আমরা দুটো ভাই। আপনার বড় ভাই নাম রশিদ। আচ্ছা, তার এই পাটের গোডাউন কারা মানে ভাঙচুর করছে আগে নাকি? আগে ভাঙচুর করছে, তারপরে আগুন দিছে। তারপরে আগুন দিয়েছে। কারা দিছে আগুন জানেন? আমার গ্রামে ওই গোলাপ, সিরাজুল, মাসুদ, নাসির, ওহাব, আরো অনেকেই ছিল। ওহাব, এরপরে অনেকেই ছিল, হারুন, এরকম অনেকেই ছিল। এলাকায় শান্তি রক্ষাতে অতিরিক্ত পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। ডিটিভি বাংলা 24 কুষ্টিয়া।